আল্লাহর নবী সাহাবীকে ডেকে ডেকে বলেন, আরে সাহাবী, তুমি যেহেতু আমাকে ভালোবাসো, তাহলে আমি রাসূল জানিয়ে দিলাম কিয়ামতের কঠিন ময়দানে আমার সঙ্গে তোমার হাসর হবে। একটু জোরে বলেন না। এমন ভাবে সব সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে ভালোবাসতেন, রাসূলকে ছাড়া কোনো কিছু বুঝতেন না। নবীর মহাব্বত তাদের অন্তরে ছিল বদ্ধপরিকর। জোরে কোন ঠিক কিনা? নবীরে না দেখলে এদের আরাম লাগতো না, শান্তি লাগতো না। যেমন তাফসিরে নুরুল কোরআনে একটা ঘটনা আনছেন, এক সাহাবী আল্লাহর রাসূলকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার জীবনে তেমন কোন আমল নাই, এমন বেশি ইবাদত বন্দেগী করতে পারি নাই, কিন্তু নবী গো, আপনাকে আমি ভালোবাসি, যার কারণে আপনাকে না দেখলে আমার ভালো লাগে না। তাই যখন মনে চায় আপনার নূরানি চেহারাটা দেখার জন্য দৌড়ায় চলে আসি। এটা বাস্তব। যে যাকে ভালোবাসে, শিফাউল কুলুব, লিকাউল মাহবুব, চিত্তের ঔষধ, প্রেমাস্পদের শাখা। যে যার ভালোবাসে তার চেহারা না দেখলে ভালো লাগে না। যেমন আমাদের দেশের দিকে তাকিয়ে দেখুন, লন্ডন, আমেরিকা, সুয়েদ, কাতার, দুবাই, বহির্বিশ্বে আমাদের প্রবাসী ভাইরা আছে না নাই? আরো জোরে বলেন। দেখবেন সারাদিন কাজ করার পরে বাসায় গিয়ে ভিডিও ফোনে বউয়ের সঙ্গে কথা বলে, ইমুতে, হোয়াটসঅ্যাপে। নজর এখন ঠিক না? সারাটা দিন কাজ করেছে, শরীর ক্লান্ত, এখন তো ঘুমাইলে ভালো লাগবে, আরাম লাগবে, কিন্তু 15 মিনিট 20 মিনিট লম্বা সময়ে কেন কথা বলে? তার কারণ স্বামীর অন্তরে স্ত্রীর মহাব্বত আছে। জোরে এখন ঠিক কিনা?